আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঘুমন্ত বাঘকে আবার জাগিয়ে তুলল স্বরাষ্ট্র উপদেষ্টার এক হুঙ্কারের কারণে। ঘুমন্ত আওয়ামী লীগ যখন জেগে গিয়েছে, আর কোণঠাসা করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আহত অবস্থায় সুস্থ অবস্থার থেকেও ভয়ঙ্কর। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আহত করার চেষ্টা করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর রূপে রাজপথে ফিরে আসবে। আজকে দুপুরে কিন্তু তার জানান দিয়ে দিয়েছে ঢাকা শহরের মধ্যে। ঢাকা 5 আসন বাড্ডার মধ্যে বিশাল বড় একটি বিক্ষোভ সমাবেশ করেছে। তার আগে সকালে করেছে খুলনা 0 পয়েন্টে, এবং কিছুক্ষণ আগে আরেকটি বিশাল বিক্ষোভ মিছিল করেছে এবং ডক্টর ইউনূসের পদত্যাগ এর দাবিতে উৎসব মুখরভাবে জনসাধারণ সহ আরেকটি মিছিল হয়েছে মিরপুরের পল্লবী এলাকায়। এই আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা এই সরকারের নেই, এবং যে সরকার আসুক কারোরই নেই। হয়তো কিছু সময়ের জন্য কোণঠাসা করে রাখতে পারবে, এটা আমি সকল ভিডিওতে বলে থাকি। কোণঠাসা করা মানে নিশ্চিহ্ন করে ফেলা না। আজকে যে এতগুলো মিছিল হলো এবং খুলনার মধ্যে যে হাজার হাজার জনগণের উপস্থিতিতে বিশাল বড় বিক্ষোভ মিছিল হলো, এটা কি সাধারণ কোনো দলের পক্ষে সম্ভব? এরকম কোণঠাসা অবস্থায়, যেখানে হাজার হাজার নেতাকর্মী বিদেশে পালিয়ে গিয়েছে, যেখানে হাজার হাজার নেতাকর্মী জেলের মধ্যে অ্যারেস্ট হওয়া আছে, যেখানে হাজার হাজার নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া, তারপরও একত্রিত হয়ে 1-1.5 হাজার মানুষ নিয়ে, 400-500 মানুষ নিয়ে একটি মিছিল করা একমাত্র আওয়ামী লীগ দল বলেই সম্ভব। আর কোন দলের পক্ষে বাংলাদেশে এমন মিছিল করা সম্ভব না। এট এ টাইম কয়েকটা জায়গার মধ্যে এখন বিক্ষোভ মিছিল হচ্ছে, প্রতি ঘন্টা পর পর ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, খুলনা এবং বিভিন্ন জায়গায় এখন প্রোগ্রাম ছড়িয়ে পড়েছে। আমি কিছুদিন আগেই বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আওয়ামী লীগ বিশাল বড় বড় বিক্ষোভ মিছিল করবে, এবং ওই মিছিলগুলো দেখে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা এবং সাধারণ জনগণ প্রত্যেক জেলার মধ্যে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। এটা আর এখন ঝটিকা মিছিলে নেই, এটা এখন একটি বিক্ষোভ মিছিলে রূপান্তরিত হয়েছে। এটা এখন জেলা পর্যায়ে যাওয়া বাকি। বাংলাদেশের 595টায় উপজেলায় যাওয়া এখন বাকি আছে আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল। প্রত্যেক জেলায় তো এখন ছড়িয়ে পড়েছে, উপজেলাও ছড়িয়ে পড়বে। সকলে এখন ভয়ভীতির মধ্যে সময় কাটাচ্ছে। ভয়ভীতির মধ্যে সময় কাটানোর কিছু নেই। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ দিয়ে এসব মিছিল ঠেকানো সম্ভব না। বাংলাদেশে কয় হাজার পুলিশ আছে, আর বাংলাদেশে কয় লক্ষ কয় কোটি আওয়ামী লীগের কর্মী আছে, সেটাও কিন্তু দেখার বিষয়। 1 লক্ষর কাছাকাছি হয়তো জেলে মনে করলাম বন্দি করে রেখেছে, আমি বাড়িয়ে ধরলাম, কিছু পালিয়ে গিয়েছে। তারপরও বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের কর্মী আছে। সকল পয়েন্টে পুলিশ দিয়ে আওয়ামী লীগের এই বিক্ষোভ সমাবেশ ঠেকানো সম্ভব না। যত দমন নিপীড়ন করবে, যত আঘাত করবে, তত আঘাতপ্রাপ্ত বাঘের মতো রাজপথ কাঁপাবে বাংলাদেশ আওয়ামী লীগ। সেটা শুরু হয়ে গিয়েছে, সেটা অব্যাহত থাকবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যতই কিছু করা হোক, আওয়ামী লীগের রাজনীতিক গতিতে চলবে। আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা যুদ্ধের পরও কারো ছিল না, যুদ্ধের আগেও কারো ছিল না, ভবিষ্যতে থাকবে না। সময়ের পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ সেই চিরচেনা রূপে আবার বাংলাদেশে ফিরে আসবে। ধন্যবাদ সকলকে।